বেসিক স্পোকেন ইংলিশ কোর্সের অষ্টম ক্লাসে আজকে আপনাদের সবাইকে সুস্বাগত। আপনারা যারা আমাদের শুরু থেকে শেষ এই পর্যন্ত ক্লাসগুলো করে আসছেন তারা নিশ্চয়ই একের পর এক প্রত্যেকটি মডিউল ভালোভাবে করেছেন এবং প্রত্যেকটি মডিউলের ফিডব্যাক আমাদেরকে দিয়েছেন। তো যারা দিয়েছেন তাদেরকেও স্বাগত। আসলে আমরা জানি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আসলে আপনি যে জিনিসগুলো শিখছেন সেগুলো যদি আপনি চর্চা করেন তাহলে একমাত্র আপনি ভালো স্পিকিং করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু আপনি পারবেন না। তো আমরা সপ্তম ক্লাস পর্যন্ত যে বিষয়গুলো রিপনকে শিখিয়েছি এবং আপনাদেরকে শিখিয়েছি সেটা রিপনের কাছ থেকে এই ভিডিওর শেষের দিকে নিয়ে নিব। আর আজকে আমরা নতুন একটা জিনিস শিখবো। তবে একটা ব্যাপার হচ্ছে কি, আপনি যদি আজকে আমার এই ভিডিওটি যদি আপনার নতুন ভিডিও হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি পেতে পারেন। আর পূর্বের ভিডিওগুলো পাওয়ার জন্য এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের যে ডেসক্রিপশন বক্স আছে সেই ডেসক্রিপশন বক্সে আমরা সেই ভিডিওর বা প্লেলিস্টের লিঙ্কটি দিয়ে দিচ্ছি। আর আরেকটি বিষয় হচ্ছে যে আমি প্রতিটা ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি সেগুলো আমাদের এই ভিডিওর নিচে সাবটাইটেলে তো থাকেই, পাশাপাশি আমরা আবার সেগুলো ডেসক্রিপশনও দিয়ে দিই। যে অনেকটা ডেসক্রিপশনে আপনাদের এই জিনিসটা আমাদের ইয়ের মতো থাকে, এটাকে কি বলে, যে লেকচার শিটের মতো থাকে। তো সেক্ষেত্রে আপনার মানে আমাদের টেক্সট প্লাস ভিডিও দুটো পেতে আপনাদেরকে আমরা হেল্প করছি যথেষ্ট পরিমাণে। শুধু আপনারা একটু কষ্ট করে আপনাদের ভিডিওগুলো আমাদের যে পাবলিক গ্রুপ আছে সেই পাবলিক গ্রুপে আপনারা একটু কষ্ট করে সাবমিট করে দেন। তো যাই হোক ডিয়ার ভিউয়ার্স, আজকে আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি আজকের ক্লাসের বিষয়ে চলে যাই। আজকের ক্লাসের মূল বিষয় হচ্ছে যে আপনি আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিভাবে বলবেন। বিভিন্ন স্থানে জব ইন্টারভিউ থেকে শুরু করে বিভিন্ন স্থানে আপনাকে আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে চাই। তো সেই এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমি যখন বলতে যাব তখন আমি কি কি বিষয়গুলো উল্লেখ করব সেই বিষয়গুলো নিয়েই আজকে আমার ভিডিওর মূল টপিক। তো এই জন্য মিস্টার রিপনকে আমরা বরাবর মতো সাথে নিয়ে নিয়েছি। মিস্টার রিপন আমাদের পূর্বের ক্লাসগুলো ভালোভাবে প্র্যাকটিস করেছে, কতটুকু করেছে সেটা আমরা এই ভিডিও শেষে আমরা তার সাথে যখন কনভারসেশন করব তখন আমরা জানতে পারবো। তো ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে গিয়ে আমরা আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিভাবে বলবেন তার উপর একটা আইডিয়া দেব। তবে আমি একটা কমন ফ্রেম দিয়ে দিচ্ছি। এইসব এই কমন ফ্রেমের ভিতরে যেসব জায়গায় আপনার কাস্টমাইজ করা দরকার সেটা আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নেবেন। তো আসুন সরাসরি আমরা আমাদের ক্লাসের মূল ক্লাসে চলে যাই। তো রিপন, হাউ আর ইউ? Fine, sir, and you? আই এম অলসো ফাইন। সো আমরা তো আজকের ক্লাসে আমরা হচ্ছে কি তোমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে চাইবো। তো এটা সম্পর্কে তুমি তোমার মতো করে একটা উত্তর দিবা, তারপরে আমরা শিখিয়ে দিব তোমাকে যে কিভাবে আসলে উত্তরটি ভালোভাবে সুন্দরভাবে দেওয়া যায় আর কি কি বিষয় এর সাথে ইনক্লুড করা যেতে পারে। ঠিক আছে? তো যাই হোক, আমি প্রথমে তোমাকে প্রশ্ন করছি, can you tell me something about your educational background? I'm a student of diploma engineering. Okay, great. So আমি বলেছি যে can you tell me something about, আসলে সামথিং যেহেতু বলেছি তারপরে উত্তরটা একটু বড় হওয়া উচিত কারণ এটা একটা লং টেল কোশ্চেন। তো এই কোশ্চেনের ক্ষেত্রে আমরা সাধারণত উত্তরটি একটু বড় করে দেওয়ার চেষ্টা করব। তো ও বলেছে আই এম দ্য স্টুডেন্ট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। তো আমি যাই হোক তোমাকে ঢাকা ইউনিভার্সিটির একজন ছাত্র ধরে আমি তোমাকে একটা উত্তর বলে দিব, সেই উত্তরটি তুমি একটু প্র্যাকটিস করবা, বাট তুমি যখন ভিডিও অ্যাসাইনমেন্ট সাবমিট করবা তোমার ব্যাকগ্রাউন্ডটা তুমি সেটাই করবা। ঠিক আছে? তো যাই হোক, আমাদের পুরো উত্তরটি তিনটি স্টেপে ভাগ হবে। প্রথমত হচ্ছে কি আমার যে মূল পড়াশোনা সেটা নিয়ে আমি কথা বলবো, তারপর আমার এক্সট্রা কারিকুলার যেটা আছে সেটা নিয়েও আমি কথা বলবো আজকে। ওকে, আচ্ছা, তাহলে আমি একটার পর একটা লাইন বলে যাব। তোমাদের যদি এর উপর যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে তোমরা সেই কোশ্চেনগুলোর অ্যানসার তুমি দেওয়ার চেষ্টা করবে। ওকে, আচ্ছা, ওকে। সো ডিয়ার ভিউয়ার যারা ভিডিওটি দেখছেন এবং মিস্টার রিপন আমার উত্তরগুলো একটু ফলো করতে চান, যদি এই ধরনের প্রশ্ন হয় প্লিজ টেল সামথিং অ্যাবাউট ইওর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। সো in that case we have to give the answer like this way, যে আমরা শুরু করব যে এইভাবে, যে I am really very lucky to say, আমি যে প্রতিষ্ঠানে পড়ি না কেন সেটা আমার একটা ভাগ্যের ব্যাপার, আমি বলবো যে আমি খুব লাকি। তার মানে আমি স্টার্ট করব হচ্ছে I am really very lucky to say I am the student of Dhaka University। কি বলতে হবে? I am really very lucky to say I am the student of Dhaka University। ঠিক আছে? তাহলে বলো তো তুমি। I am really very lucky to say I'm the student of Dhaka University. Okay, great. So এরপরে তুমি হচ্ছে গিয়ে বলতে পারো যে recently I completed my graduation। কি বলতে পারো? Recently I completed my তোমার graduation. গ্র্যাজুয়েশন শেষ হয়ে গেছে তাহলে তুমি বলবা recently I completed my Graduation. আচ্ছা, এরপর হচ্ছে তুমি বলতে পারো my major subject was finance। ধরো তোমার মেজর সাবজেক্ট ফাইনান্স, তাহলে তোমার মেজর সাবজেক্ট তুমি কি বলতে পারো? My major subject was finance. তাহলে বলো তো এই তিনটা লাইন পুরোটা বলো তো। I'm really very lucky to say that I'm the student of Dhaka University. I recently I completed my graduation. My major subject was finance. কিন্তু তোমার তো এগুলো না। জি না। তাহলে তোমার কোনো কোশ্চেন নাই আমার কাছে। তখন আমি আমার ওকে, তখন আমি আমার তো কম্পিউটার ব্যাকগ্রাউন্ড, তো আমি এভাবে কিভাবে বলবো স্যার এখানে? আচ্ছা, ওকে। তুমি কি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট? জি না। তুমি কিসের স্টুডেন্ট? মিক্সড। রাইট, এরকম আপনার হতে পারে। আমি তো ঢাকা ইউনিভার্সিটিতে বলছি। সো আপনি যে প্রতিষ্ঠানের ছাত্র, আপনাকে ঢাকা ইউনিভার্সিটি থেকে সেই প্রতিষ্ঠানটি আপনি বসিয়ে দিবেন। আর আপনি যে ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, যেমন সে বলছে আমি কম্পিউটার ব্যাকগ্রাউন্ড থেকে,
তাহলে সে কম্পিউটার ব্যাকগ্রাউন্ড বলবে। আর তোমার কি গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে? জি না, ওকে, আমি 6 সেমিস্টার না। আচ্ছা, তাহলে তুমি কি বলবো যে রিসেন্টলি আই এম ইন 6th সেমিস্টার, সেমিস্টার না। অথবা রিসেন্টলি আই হ্যাভ কমপ্লিটেড মাই 5th সেমিস্টার, এটা তুমি বলতে পারো। আমরা বলছি রিসেন্টলি আই কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশন, ও বলতে পারে যে রিসেন্টলি আই কমপ্লিটেড মাই 5th সেমিস্টার, নাও আই এম ইন 6th সেমিস্টার, এভাবে করে বলতে পারে। আপনারা যারা যে লেভেলে আছেন সেটাও আমি তারপরে এভাবে করে বলতে পারি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এইটা হচ্ছে আমরা প্রেজেন্ট এডুকেশনাল স্ট্যাটাস সম্পর্কে আমরা বললাম, রাইট? এখন আমরা যদি চাই এটার সাথে কিছু এক্সট্রা আমি আর কি কি করেছি সেটা আমরা যোগ করতে পারি, তাহলে আমরা বলতে পারি যে বিসাইডস মাই আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম, কি বিসাইড মাই আন্ডার গ্রাজুয়েটেড প্রোগ্রাম, গ্রাজুয়েটেড না, গ্রাজুয়েট, গ্রাজুয়েট, বিসাইডস মাই আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম, বলো তো। বিসাইড মাই আন্ডার গ্রাজুয়েট program I took part some skill development courses such as IELTS, IT, driving, psychology, etc. ঠিক আছে? তাহলে ডিয়ার ভিউয়ার্স, আপনাদের যদি কোনো এক্সট্রা ট্রেনিং যদি আপনার থেকে থাকে তাহলে সেটা কিন্তু আপনারা এখানে বলতে পারেন যে আমি বলেছি বিসাইডস মাই আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রাম, আমার এই আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের পাশাপাশি বা ছাড়াও আমি কিছু কোর্সে, স্কিল ডেভেলপমেন্ট কোর্সে আমি ইনভলভ হয়েছি। স্কিল ডেভেলপমেন্ট কোর্স এখানে যেটা যেটা আমি উল্লেখ করেছি যে IELTS এ আমি অংশগ্রহণ করেছি, তারপর হচ্ছে কি আমি IT শিখেছি, তারপর আমি ড্রাইভিং শিখেছি, আমি সাইকোলজির উপরে ট্রেনিং নিয়েছি। তো এই কথাটাকে সুন্দরভাবে আমি বললাম, বিসাইডস মাই আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রাম I took part some skill development courses such as IELTS, IT, driving, psychology, etc. আপনাদের যদি থেকে থাকে তাহলে আপনারা এটা বলবেন। তুমি এই উত্তরটি দাও তো। ইউটিউব পড়ে দেব। হ্যাঁ, মানে বিসাইড থেকে শুরু করো। Beside my undergraduate program, uh, I took part some skill development course such as courses. অনেকগুলো কোর্স তো, একটা না, তাহলে courses such as IELTS, IT, driving, psychology, etc. ওকে, গ্রেট। সো তাহলে এটা বলেছে। এরপর যদি আপনি কোনো কো-কারিকুলার অ্যাক্টিভিটিসে যদি আপনি অংশগ্রহণ করে থাকেন, কো-কারিকুলার অ্যাক্টিভিটিস বলতে আমরা অনেক সময় খেলাধুলা অংশগ্রহণ করি, আমরা অনেক সময় ভলান্টিয়ারিং করি, ইত্যাদি ইত্যাদি যদি করে থাকি, তাহলে সেক্ষেত্রে আপনি চাইলে এটা অ্যাড করতে পারেন। মানে আমরা একটু শর্টলি যেভাবে সুন্দরভাবে উত্তরটি দেওয়া যায়, তাহলে আমরা বলতে পারি যে I was এরপরের লাইনে আমরা বলতে পারি I was involved with some co-curricular activities. I was involved with some co-curricular activities like volunteering, event management, যদি ইভেন্ট ম্যানেজমেন্ট করে থাকেন, volunteering, event management, online writing, etc. ঠিক আছে? এগুলো আপনি বলতে পারেন। তারপর আপনি বলতে পারেন during my whole undergraduate program, মানে আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রাম চলাকালীন সময়। ডিউরিং শব্দটা সাধারণত এখানে চলাকালীন সময় ব্যবহার করা হয়ে থাকে। তাহলে তুমি কি বলতে পারবে এটা? তুমি আগে আমার সাথে একটু প্র্যাকটিস করো, ঠিক আছে? বলো I was involved with some co-curricular activities like volunteering, event management, online writing, etc. during my whole undergraduate program. Just তুমি undergraduate program এর স্থানে তুমি বলবা during my whole diploma program. কি বলবা? during my whole diploma program. আচ্ছা, এরপর তুমি কি বলতে পারো? এরপর হচ্ছে কি আমরা বলতে পারি যে আমি I'm looking forward to developing my career. আচ্ছা, looking forward to কিন্তু এখানে একটা ফ্রেজ, এই ফ্রেজটা হচ্ছে কি আসলে আমি সামনের দিকে আমি আমার নিজেকে নিয়ে দেখতে চাচ্ছি বা আমি খুঁজছি বা অগ্রসর হচ্ছি, আমি আমার ক্যারিয়ারটাকে আসলে আরো ভালোভাবে দেখতে চাচ্ছি বা ক্যারিয়ারের দিকে অগ্রসর হচ্ছি, তাহলে I am looking forward to developing my career. ঠিক আছে? বলতে হবে I am looking forward to developing my career, right? Yes, sir. And বলতে পারো and I want to do some overseas trainings also as well as higher study in future. কি বলতে পারো? As well as higher study in future. Okay, dear viewers, আমি এখন পুরো উত্তরটি একটু স্লোলি আমি আপনাদের বোঝার সুবিধার জন্য পুরো উত্তরটি আমি একবারে দিয়ে দিচ্ছি, দেখো তুমি খেয়াল করবে, কারণ এরপর আমি কিন্তু তোমাকে প্রশ্ন করব। ওকে, সো আমরা তাহলে আসলে শুরু করি। আসলে আমরা উত্তরটি পুরোটা একটু দেখি। যে সাপোজ প্রশ্ন করা হলো যে প্লিজ টেল মি সামথিং অ্যাবাউট ইওর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, তখন আপনি শুরু করতে পারেন এবং শেষ করতে পারেন টোটাল উত্তরটি যেভাবে হচ্ছে I am very lucky to say that I am the student of Dhaka University. Recently I completed my graduation.
My major was finance. Besides my undergraduate program, I took part some skill development courses such as IELTS, IT, driving, psychology, etc. I was involved with some co-curricular activities like volunteering, event management, online writing, etc. during my whole undergraduate program. I am looking forward to developing my career, and I have a plan to go for overseas training as well as higher study. সো এই ছিল আমাদের আজকে এই পুরো কোশ্চেনের উত্তর। তো আমি এখন এটাই মিস্টার রিপনকে জিজ্ঞেস করবো। সো রিপন, প্লিজ টেল মি সামথিং অ্যাবাউট ইওর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। I'm really very lucky to say that I'm the student of Dhaka University. Recently, I completed my graduation. My major was finance. Besides my undergraduate program, I took part some skill development courses like IELTS, IT, driving, psychology, etc. I was also involved with some extracurricular activities like volunteering, event management, online writing, etc. During my whole undergraduate program, and I'm looking forward to developing my career, and I have a plan to do overseas training as well as higher study in future. ওকে, গ্রেট। ও আসলে পুরো উত্তরটি সুন্দরভাবে দিতে পেরেছে। তাহলে এই উত্তরটিকে ফলো করে আপনারা আপনাদের মতো করে একটু উত্তর দেওয়ার চেষ্টা করবেন, এবং অবশ্যই আপনাদের ভিডিও অ্যাসাইনমেন্টটি কিন্তু আমাদের পাবলিক গ্রুপে চাই। তো যারা আমাদের সাথে এখনো কোর্সে রেজিস্ট্রেশন করেনি, তারা প্রথম যে ক্লাসটি, সেই ক্লাসে আমাদের কোর্স রেজিস্ট্রেশনের সকল প্রসেস বলা আছে, সেটা একটু দেখে নিলেই কিন্তু আপনারা রেজিস্ট্রেশনটা করে নিতে পারবেন। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন সরাসরি আমরা আমাদের এই পার্টটি শেষ করে ফেলেছি। এখন আমরা সরাসরি শুরু থেকে শেষ পর্যন্ত যে টোটাল কনভারসেশন, অর্থাৎ ক্লাস 1 থেকে আজকের অষ্টম ক্লাস পর্যন্ত টোটাল কনভারসেশনটি মিস্টার রিপনের সাথে করব। আপনারা একটু ভালো করে খেয়াল করবেন যে আমি কি কি কোশ্চেন করছি। আপনারা যদি আমাদের সাথে এই কনভারসেশনে যদি পার্টিসিপেট করতে চান, তাহলে আমি প্রতিটা কোশ্চেন করার পরে আপনি এই ভিডিওটা পজ দিবেন। পজ দিয়ে সেই কোশ্চেনের উত্তরটা আপনি আপনার মতো করে দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে রিপন কি উত্তর দিচ্ছে সেটা আমরা একটু দেখি। ওকে, may I know your name, please? Sure, this is Naimur Ripon from Gazipur. Naimur Ripon is my good name, but my family and friends call me Ripon. I'll be very glad if you call me so. Okay, where is your home district? Basically, I'm from Gazipur. What I have already said, Gazipur is my home district. It's an industrial area. It's mostly familiar for many historical events such as Duet, Bangladesh Class-8 Studio, Bangladesh Agricultural Research Studio, Machine Tools Factory, Thakshal, Bangla Agricultural University, and many more. Okay, so are you a student or a job holder? Well, I'm a student. Currently, I'm studying MIST, one of the renowned institute in Bangladesh. I'm in the 6th semester now. My major subject is computer. I'm enjoying studying in this subject, and I believe I can build my career by studying what I dreamed once upon a time. Okay, great. Do you have a family? Yes, I belong to family. My family consists of 4 members, including me. Still, my father is a financial supporter, and my mother maintains household. I have one sibling, and she is junior to me. I love my family, and so they do. So, what is your career plan? I believe a boat without sail, like a man without dream. I had a lot of dreams. My dream is I'm going to abroad for higher education. Okay. After completing my study, I want to see myself one of the best CEOs in the world, and I'm really passionate for this. Okay. So, can you tell me something about your daily routine? It's all start with waking up early in the morning, and I get fresh, do some exercise. Usually, I take my breakfast at 8 a.m. And get ready to go university. My mom prepares my breakfast, different menus in different days. After finishing my classes, I return home at afternoon. I do study in evening. This routine is not followed in every day, but most of the days I follow the same routine.
sometimes I go for outing to get rid of monotony. Okay, great. So now tell me something about your educational background. I'm really very lucky to say that I'm the student of Dhaka University, and recently I completed my graduation. Beside my undergraduate program, I took part some skill development courses like IELTS, IT, driving, psychology, etc. I was also involved in co-curricular activities like like volunteering, on event management, online writing, etc. During my whole undergraduate program. And I'm looking forward to developing my career, and I have a plan to do overseas training as well as higher study in future. Okay. ওকে ডিয়ার ভিউয়ার্স, মাত্র 8টি ক্লাস শেষ করার মাধ্যমে আমাদের মিস্টার রিপন তার নিজের সম্পর্কে কত কিছু বলতে শিখছে। আপনারা মনে হয় যে একেবারে আপনাদের সামনেই ধরে ধরে ওকে ইংরেজি শেখাচ্ছি। ও বাসায় সেগুলো প্র্যাকটিস করে এসে পরের যে ক্লাস আমরা যেটা ভিডিও করছি সেখান থেকে দেখেন ওর কিভাবে ইমপ্রুভ হচ্ছে। আসলে ব্যাপার হচ্ছে যে এইভাবে একটি কমন ফ্রেম ধরে সবাইকে শিখতে হয়। এরপর গ্র্যাজুয়ালি সে তার নিজের মতো করে সে যখন পারে তখন কিন্তু সে অনেক কিছুই চেঞ্জ করতে পারে, সে কাস্টমাইজ করে নিতে পারে। তো রিপনের আজকের যে ক্লাস, সেই ক্লাসের ভিডিও অ্যাসাইনমেন্টটি আমরা আমাদের ক্লাসের শেষে অ্যাড করে দিব, সেটা থেকে দেখে নেবেন। ওইরকম একটি ভিডিও অ্যাসাইনমেন্ট অবশ্যই আপনারা আমাদের গ্রুপে সাবমিট করে দিবেন, তাহলে আমরা সেখান থেকে আপনাদের ডেভেলপমেন্টটা কতটুকু হচ্ছে সেটা জাজ করতে পারবো। তো ডিয়ার ভিউয়ার্স, আজকের এই লেসনটি এই পর্যন্তই। আপনারা যারা এই লেসনটি আজকে নতুন দেখছেন তাদেরকে আবারও বলছি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে কমেন্টে একটু জানাবেন, যাতে আমরা উৎসাহ নিতে পারি। এবং আপনারা এখান থেকে কি শিখছেন, আরো কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা সেটা আমরা একটু আপনাদের কাছ থেকে জানার চেষ্টা করব। তো ডিয়ার লার্নার্স, আজকের এই ক্লাসটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। রিপোর্ট তোমাকে অশেষ ধন্যবাদ। অনেক পরিশ্রম করছো, অনেক চেষ্টা করছো, অনেক কষ্ট করছো। সৃষ্টিকর্তা যেন তোমার এই পরিশ্রমকে অবশ্যই যেন গ্রহণ করেন এবং তোমার যে আসলে ইংরেজি শেখার যে ইচ্ছা সেটা যেন পূরণ করেন। তো ডিয়ার ভিউয়ার্স, আজকের এই ক্লাস থেকে এখান থেকে আমরা বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ শাকত সাই এবং আমাদের সাথে আছে মিস্টার রিপন। সো থ্যাঙ্কস আ লট টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাভ এ গুড ডে। At first, take my salam. Assalamu alaikum. Hello everyone. How are you? I am also fine by the grace of Almighty. Okay, I like to introduce myself first. My name is Naimur Rahman Ripon. My nickname is Ripon, so you can call me Ripon. This is my 8 video for this group, and I'm the student of TalentHut online basic course. My ID number is TH0001. So in this class, I learn many more. Suppose someone asks question, tell me something about your education background. You can give answer easily when you follow this method. So I tell me this method. I tell this method. I'm really lucky to say that I'm the student of MST. Recently, I completed my 5th semester. My major subject is computer. Beside my diploma engineering, I took part some skill development course such as English, graphic design, IT, etc. I was involved in some co-curricular activities like event management, volunteering, etc. I'm looking forward to developing my career, and I have a plan to do overseas training as well as higher study in future. So you can give answer this way. So thank you very much. If any mistake, please pardon me with your own excellent. Have a good day. Bye bye.